ও ও হো ভাই, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা কিছুটা এরকম জায়গা থেকে শুরু হচ্ছে, আর এই জায়গাটাকে তোমরা অনেকেই হয়তো চেনো। এটা হচ্ছে নাংলার বিল। গ্রুপ আছে ভাই 3 জন, তো N160, ডিউক 200 আর জয়দা। তো ভাই মস্ত সিন। আর আজকে ভাই জয়দা নিয়ে যাচ্ছে কোনো একটা স্পেশাল জায়গায়, জানি না কোথায় যাচ্ছি। আমাকে কল করে বললো যে চ ব্লগে বেরোবি কিনা। তো আমি বললাম ঠিক আছে চলো। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রোদও তো ভাই মারাত্মক রোদ দিচ্ছে এখন, পুরো অসাম ভাই। অতিরিক্ত বাম্পার দেখতে পাচ্ছ। তো তোমরা গাইস বাম্পার কোনো কটা বাম্পার পার করলাম, আপাতত 2টো করা গেছে। এই দেখো ভাই, তো বাম্পার গোনা শেষ হবে না ভাই, এরকম বাম্পার অনেক আছে এই রাস্তায়। এই দেখো গাইস, এখানে আবার রাস্তা খুঁড়ে কী সব করছে। আর সামনে তো পাইপ ভাই, পাইপের মধ্যে ঢুকে যাচ্ছিলাম আইটে হলে। আর রাস্তা খুঁড়ে কি করছে ভাই, জেসিবি মেসিবি দিয়ে। আজকে কি মেয়ে পটাই ছাড়বা? কেন, আমি কি করেছি? কেন? ও না না, আমি তো এসেছি রিয়াকশনের জন্য। না না, রিয়াকশন না, এখানে মেয়ে পটানোর জন্য এসেছি। আমার ওইসব নেই। কিসব বলছে ভাই, ব্লগের মধ্যে মেয়ে পটানোর, মেয়ে ফের থেকে আলাদা ভাই। রোডে ভাই এখানে লরি খারাপ হয়ে গেছে ভাই, লরির ইঞ্জিন খুলে ফেলেছে দেখতে পাচ্ছি অন রোড। ও ভাই, এই কিরকম রিয়াকশন ছিল? গরমের রিয়াকশন নাকি বুঝলাম না, হাই গরমি। ও ভাই 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 ভাই, বাইকের রিয়াকশন কিছুটা এরকম টাইপের আসে। ডিউক 390 হোটেল দেবো গাইজ। জয়দা ভয় পেয়ে যাবে পুরো। ও ভাই ভাই, মুখের মধ্যে হাত দিয়ে ওয়াটার রিয়াকশন। ও মস্ত ভাই, মস্ত মস্ত। ও বাইকের থেকেও রিয়াকশন গাইজ। আমাকে কি এত সুন্দর লাগছে দেখতে? না ভাই, ইটস জোক মারছি। আর 2টো লরি এমন ভাবে আসছে, বুঝতেই পারছি না কোথা থেকে যাব। আরো লেট। কি বললো ভাই ভাই ভাই, কি বললো? আর রোডটা দেখতে পাচ্ছ ভাই, মাস্ট টাইপের রোড। আর আমাদের বাড়ির ওখানে রাস্তাগুলো একদম বাজেভাবে কাজ চলছে, দ্যাটস ওয়াই আমাদের রাস্তাতে এখন আর ব্লগ শুরু করছি না। তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার পর আই হোপ কি এরকম রাস্তা হয়ে যাবে, তখন ভাই মাস্ট মজা হবে। গ্রিনারি দেখো ভাই, আলাদাই লাগছে পুরো। মাঠে পুরো সব সবুজ সবুজ ধান লাগিয়ে রেখেছে, মাস্ট লাগছে পুরো। ও অটো ড্রাইভার কি করে এগুলো? পুরো স্টুপিড ভাই, এরকম ভাবে কাটায়, তার মধ্যে অটো পাল্টি খেয়ে গেলে তারপর উড়ে এসে আমার গাড়িই পড়বে। এই আপাতত এখানে 4 জন দাঁড়িয়েছে লাইন আপ বাইকের। আর ওইখানে স্কুল থেকে ভাই সবাই দেখছে ভাই, স্কুল রিয়াকশন। স্কুলে ক্লাস বাদ দিয়ে ভাই আমাদেরকে দেখছে গাইজ। এরকম হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ। প্ল্যান করছি ভাই এখান থেকে দূরে কোথাও একটা যাওয়ার, আর 200 কিলোমিটারের মধ্যে। তো ঠিক করে পাচ্ছি না ভাই কোথায় যাব। তো তোমরা সাজেস্ট করো ভাই কোথায় যাওয়া যেতে পারে। যদি পছন্দ হয় তো অবশ্যই যাব সেই জায়গাটায়। তো তোমরাই সাজেস্ট করো ভাই, আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় যাওয়া যায় রাইডে। দূর থেকে কেউ দেখে থাকো তো তোমাদের ওখানে ভালো জায়গা থাকলে কমেন্ট করো, যাবো তো অবশ্যই। গেলে ভাই দেখাও হয়ে যাবে ছোটোখাটো। ইরি গাইজ, গাড়ি থেকে কি ফেলে দিল এ ভাই! আমার উপরে এসে যদি লাগতো না তাহলে তো দিতাম বাড়ি, তুলে নিয়ে গিয়ে জানলাতে ভেতরে ঢুকিয়ে দিতাম। পুরো পাগল লোকজন, পেছনে কেউ আছে কি নেই সেটাও দেখে না। ও ও ও ও ভাই, ওই জায়গাটা স্কিড কেটে গেছিল ভাই সব। তো চলে এসেছি কিছুটা এরকম টাইপের রাস্তায়। আর এই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ ভাই, পুরো খরা নেমে চলে এসছে রাস্তায়। আমার পিঠে কাদা না উঠলেই হলো। এখানে যদি একটু ভুল করো ভাই, থ্রটেল দিয়ে দিই তো আমি পুরো স্কিড করে যাবো। পেছনের চাকা ঘুরে সামনে চলে আসবে, কারণ ডিউক 390 ফেজ 2 মডেলে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল নেই। তো ট্র্যাকশন কন্ট্রোল থাকলে এই অসুবিধাটা হয় না। তো তোমরা যদি কোনোদিন ভুল করে এরকম খোয়া রাস্তার উপর জোরে থ্রটেল দিয়ে যাও তো সাবধান থাকো ভাই, তুমি পড়ে যাবে শিওর। ও ভাই, তো চলে এসছি অফ রোডিং করতে। এখান থেকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামিয়ে দিয়েছি ভাই। ও
ও তো জায়গাটা দেখতে পাচ্ছ একদম পুরো সুন্দর জায়গা। আর এখানে স্যাডেলিং করে 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 দেখা যাক কত দূর কি যাওয়া যায়। সো গাইস জয়দাকে একটা চ্যালেঞ্জ দিলাম, দেখা যাক জয়দা আর আমার মধ্যে চ্যালেঞ্জটা থাকবে যে ওই কলা গাছটা পা না ফেলে কে পার করতে পারে। তো যে পা ফেলে দেবে সে আউট গাইস। তো চলো, তো জয়দা দাঁড়িয়ে পড়েছে ভাই, দেখতে পাচ্ছ। দেখা যাক, আমি পারি না জয়দা। ও ও ও ভাই দুজনেই পার করে ফেলেছি গাইস, সুন্দর ছিল। আর জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ঢাকা, মাঝখান দিয়ে রাস্তা মতো। জয়দা এবার আম গাছে উঠছে। চলো গাইস আম গাছে, আম তো নেই ভাই, বাট গাছে ওঠার বাদর এই যাচ্ছে, লেজটা খালি অভাব আছে। এখানে লেজ আছে গাইস, দেখো তো গাইস লেজ। ও আমি শিখিয়েছি, আমাকে গাছে ওঠা মালটা শেখালো। আর ভাই ওখানটা ব্লগের মধ্যে কন্টেন্ট বানাচ্ছে। তো মোটো ব্লগের কাজই হচ্ছে কন্টেন্ট বানানো, আর গাছে ওঠা আমি মোটেও শেখাইনি, বাট আমি পারি গাছে উঠতে। কি মুততে পারো গাছে উঠে? গাছে উঠতে পারি, নামতে পারি না। কি বলছে ভাই, গাছে উঠে মুততে পারে নাকি? ও উঠতে পারে নামতে পারে না। আ যা বেবি কলমে আ যা। এর ব্লগে ইডিয়েট রাইডার ইন্ট্রো দিচ্ছিল গাছের উপর উঠে চিল্লে চিল্লে নিচে থেকে। আজকে ভাই জয়দা সেই প্ল্যান করছে, আর এখানে ভাই সবাই আসছে। হ্যাঁ এই তো মিটারে আছে রাজ 27 ব্লগস, এটা সাবস্ক্রাইব করে দিস একদম। তো তুইও ব্লগে চলে এসেছিস, সাবস্ক্রাইব করে দিস ভাই। তো একদম সুন্দর গাইস, এরকম কিছুটা বাইকের লাইন আপ থাকলে রিয়াকশন মাস্ত আসে ভাই। ওই জায়গা এখানে থ্রটেল মারলে আরো ভাই রিয়াকশন আসবে, বুঝতে পারছো? আর ওখান থেকে ভাই সবাই রিয়াকশন দিচ্ছে, স্কুল বয়েজরা, ওরা হয়তো স্কুল থেকে এসছে। আর আমরা এখানে কিছুটা দাঁড়িয়ে রয়েছি। এখানে ডিউক 200, এখানে জয়দার ডিউক, ওখানে আরেকটা আমারটা, আর এখানে N160। তো আর ওখান থেকে রিয়াকশন আসছে মাস্ট টাইপের। আর এখানে কোন বাইকটা সব থেকে বেস্ট লাগছে কমেন্ট করো। আর এটাতে তো ফলস ট্যাঙ্ক লাগানো, ফলস ট্যাঙ্কও যদি লাগানো দেখতে চাও তো কমেন্ট করতে পারো, তাহলে আমিও ফলস ট্যাঙ্ক লাগিয়ে নেবো। আর ডিউকে ফলস ট্যাঙ্ক লাগালে তো ভাই আলাদাই লাগে ভাই, বুঝতে পারছো? সো ফাইনালি গাইজ জয়দা হচ্ছে ডিউক 200, মানে হচ্ছে আমাদের ডিসেন্ট গায়ের ডিউক নিয়ে বার্নআউট মারতে চলেছে। তো চেক ইট আউট বার্নআউট কেমন হয়। ও হো 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 ভাই, ভাই 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 অসাধারণ বার্নআউট গাইজ। আর এখানে আসছে রিয়াকশন কিছুটা। আর টায়ারের অবস্থা এরকম হয়ে গেছে, আমি বার্নআউট মেরে মেরে আমার টায়ার কালো করে ফেলেছি। আর এইটাও আস্তে আস্তে যাচ্ছে ভাই বাসের দিকে। আর এখানে আসছে ভাই রিয়াকশন বার্নআউট মারার। আরো মারবো, ফাটিয়ে ফেলবো টায়ার? কি বলছে ভাই, টায়ার ফাটিয়ে ফেলি নাকি একবারে? তো চলো গাইজ এবার আমি বার্নআউট ট্রাই করবো, দেখা যাক কত দূর কি হয়। তো নাও আমি হচ্ছে বার্নআউট ট্রাই করছি। আর এখান থেকে ভাই অয়েল লিক করছে, মানে স্টিং লিক করছে। তো এই যে হচ্ছে অ্যাঙ্গেল। তো তোমরা আমার বার্নআউটটা চেক করো গাইজ। ও হো কিছুটা এরকম আসছে রিয়াকশন। তো দেখা যাক এবার টায়ার আর মাটির অবস্থা কি। এখানে দেখো ভাই পুরো গর্ত হয়ে গেছে, 2 আঙুল নিচু গর্ত হয়ে গেছে। আর এই টায়ারের অবস্থা এরকম, টায়ার বার্নআউট মেরে মেরে খতম করে দেওয়ার প্ল্যানে রয়েছে আমাদের ডিসেন্ট গাই। A few minutes later. তো গাইজ এখান থেকে পুরো ব্লগ শুট হয়ে গেছে। আর এখন টাইম হয়ে গেছে 3:06। আর রোদ দেখতে পাচ্ছ ভাই, দুপুরে এসেছিলাম ভাই, বিকাল হয়ে গেছে গল্প করতে করতে। আর এখন এখান থেকে বেরোচ্ছি অফরোড করে করে। বাই বাই।